হ্যালো বন্ধুরা, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে গভর্নমেন্ট জব আর প্রাইভেট জবের মধ্যে তফাৎ কী। গভর্নমেন্ট জব হচ্ছে একটা স্থায়ী চাকরি, যেটা তুমি পেলে তোমার জীবন গড়ে তুলবে এবং তুমি সিকিউর থাকবে কি আমার চাকরিটা থাকবে, ভবিষ্যতে আমি আরও এগিয়ে যেতে পারবো। আর প্রাইভেট চাকরির মধ্যে তফাৎ কী? প্রাইভেট চাকরিটা হচ্ছে আজ আছে কাল নেই, মানে এই আছে এই নেই। তোমার যদি কোনো কাজের মধ্যে ভুল থাকে বা তুমি যদি কাজ ঠিকঠাক না করো, তা তোমাকে ওখান থেকে তারা বের করে দেবে চাকরি থেকে। প্রাইভেট চাকরিতে মাইনা প্রচুর, কাজের ভারও তেমন প্রচুর। গভর্নমেন্ট চাকরিতে কাজের ভার আছে, কিন্তু প্রাইভেটের মতো অতটা চাপ নেই। এটা সুখের চাকরি বলতে গেলে। গভর্নমেন্ট চাকরি মানে সুখের চাকরি, আর প্রাইভেট চাকরি মানে তোমাকে প্রচুর প্রেশার নিতে হবে, আর তোমাকে সবসময় একটা টাস্ক দেওয়া থাকবে, তোমাকে আজকে এইটা কমপ্লিট করতে হবে, তোমাকে কালকের মধ্যে ওইটা কমপ্লিট করতে হবে, মানে এরকম টাস্ক দেওয়া থাকবে। এই হচ্ছে গভর্নমেন্ট আর প্রাইভেটের মধ্যে মেনলি যেটা ইম্পর্টেন্ট ডিফারেন্ট, সেটা বুঝালাম। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে স্যালারির দিক থেকে, গভর্নমেন্ট একটা স্থায়ী তোমাকে স্যালারি দিয়ে থাকে, আর প্রাইভেট তোমাকে একটা ভালো অ্যামাউন্টের স্যালারি দিয়ে থাকে। মানে প্রাইভেটে স্যালারি প্রচুর, প্রাইভেট জব করলে স্যালারি প্রচুর। গভর্নমেন্ট জবের ঠিক ওরকম সঙ্গে সঙ্গে স্যালারি বাড়ে না, কিন্তু প্রাইভেটের সঙ্গে সঙ্গে স্যালারি বাড়ে। যত তুমি কাজ ভালো করবে, যত তুমি ভালো কাজ দেখাতে পারবে, তত তোমার স্যালারি বাড়বে। টাস্ক যত পূরণ করবে তত স্যালারি বাড়বে। গভর্নমেন্ট সেটা না, গভর্নমেন্ট হচ্ছে তুমি কাজ করো কি না করো, তোমার একটা স্থায়ী স্যালারি থাকবে। কতটা কাজ করেছো সেইটা দেখবে না, কিন্তু তোমার যেটা স্যালারি সেইটাই থাকবে। একটা বছর বা একটা প্রমোশন তখনই হয় যখন একটা সময় আসে, তখন তার প্রমোশন হয়। এইটা গভর্নমেন্টে হয়ে থাকে, প্রাইভেটে সেটা না। প্রাইভেট হচ্ছে তুমি যত ভালো কাজ দেখাবে তোমার সঙ্গে সঙ্গে প্রমোশন বাড়বে। প্রাইভেটে এইটা একটা ভালো সুবিধা। বেনিফিট দুটোর মধ্যেই কিছুটা হলেও ঠিকঠাকই আছে। আর আমাকে যদি বলো কি কোনটা বেস্ট হবে, তো আমি বলবো গভর্নমেন্ট বেস্ট হবে। গভর্নমেন্ট হচ্ছে স্থায়ী, গভর্নমেন্ট কোনো দিনও তোমাকে ছেড়ে যাবে না, পেয়ে গেলে কোনো দিন হাতছাড়া করবে না বা ভাগিয়ে দেবে না। অনেকে বলে না ভাগিয়ে দেয় চাকরি থেকে, সেটা প্রাইভেটে হয়, গভর্নমেন্টে হয় না। গভর্নমেন্টে যদি তুমি কাজে ভুলভাল করতে হয়, তোমাকে অন্য পোস্টিং দেওয়া হয়, মানে অন্য জায়গায় তোমাকে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া হয়, কিন্তু প্রাইভেট সেটা না। প্রাইভেট হচ্ছে তুমি কাজ যত ভালো করবে তত উঁচু লেভেলে উঠতে থাকবে, আর ভুল করলে নিচের লেভেলে তুমি নেমে যাবে আস্তে আস্তে, তখন তোমার ভ্যালু জিরো। কাজ দেখাতে পারলে তোমার ভ্যালু প্রচুর হাই হয়ে যাবে, কাজ দেখাতে না পারলে তোমার ভ্যালু জিরো। তাই আমি বলবো কি দুটো দেখো, দুটো অপশানের মধ্যে ফার্স্ট অপশানটা হচ্ছে গভর্নমেন্ট প্রথমে ট্রাই করো, যদি না পাও বয়স একদম শেষের দিকে, তখন প্রাইভেটে যাও, কারণ প্রাইভেট তো সারা জীবন আছে বাবা। প্রাইভেট তুমি সারা জীবনই পাবে। গভর্নমেন্ট তো একটা বয়স লিমিট থাকে, সেই বয়সের পরে আর গভর্নমেন্ট থাকে না, প্রাইভেট থাকে। প্রাইভেট তোমার ছোট, তুমি যখন গভর্নমেন্টের জন্য প্রিপেয়ার হচ্ছ তখনও তুমি প্রাইভেটে ঢুকতে পারবে, গভর্নমেন্টে যখন যখন তোমার আর নেই তখনও তুমি ঢুকতে পারবে। তাই তোমার দুদিকেই প্রাইভেট কিন্তু তোমাকে বেনিফিট দেবে, ঠিক আছে? তো তোমার উপরে নির্ভর হচ্ছে তুমি কীভাবে সেটাকে চালাবে, কীভাবে এটাকে চালিয়ে নিয়ে যাবে, এই হচ্ছে ডিফারেন্ট। দেখো, আমি সবসময় টিপস দিয়ে থাকি, আজগুলো 3টে টিপস দেবো। গভর্নমেন্ট চাকরি পেতে গেলে ধৈর্য ধরতে হবে, এবং যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে কি তোমাকে বেশি করে নলেজ রাখতে হবে, পড়তে হবে, তাহলে তুমি কিন্তু গভর্নমেন্টে পেতে পারো। প্রাইভেট কি, প্রাইভেট হচ্ছে কিছু লাগে না। প্রাইভেটে না কোনো এক্সপিরিয়েন্স লাগে, না কোনো তোমার কোনো ফ্রেশার এরকম কিছু ঘটনাটা নেই। ঘটনাটা হচ্ছে কি তুমি কাজ জানতে পারলেই হলো, তুমি দায়িত্ব নিতে পারলেই হলো, তুমি রিস্ক নিতে পারলেই হলো, তুমি কতটা কাজে দক্ষতা করতে পারছো, কতটা তুমি এগোতে পারছো, তুমি কতটা হেল্পফুল করতে পারছো সেই কোম্পানিকে, তার গুডউইল বাড়াতে পারছো, তাহলে কিন্তু কোম্পানি তোমাকে রাখবে। কোম্পানি সবসময় দেখে আমার গুডউইল হচ্ছে কি না, আমার কোন কর্মচারীটা বেশি আমাকে গুডউইল দিচ্ছে, এইসব দেখে প্রাইভেট। প্রাইভেট এইসব দেখতে যায় না কি তুমি কাজ করছো না আর বসে বসে, না, ছাঁটাই, কাজ পারোনি ছাঁটাই, ঠিক আছে? ওইসব দেখবে না, ঠিক আছে?
কাজ তোমাকে নিজে থেকে করে নিতে হবে। প্রাইভেট হচ্ছে এটাই, তোমাকে কাজ নিজে থেকে হাসিল করে নিতে হবে। তোমাকে দেখাতে হবে কি আমি দেখো এই 10 জনের মধ্যে আমি বেস্ট, তাহলে কিন্তু কোম্পানি তোমাকে রাখবে এবং তোমাকে উঁচু পোস্টে তোমাকে প্রমোশন দিতে বাধ্য হবে। গভর্নমেন্ট সেটা না, গভর্নমেন্ট কাজ করো কি না করো একটা টাইমিং সেট আপ থাকে, সেই টাইমিংয়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। যেরকম হচ্ছে তোমার যেরকম ডিউটি আওয়ার্স থাকে 10টা থেকে সকাল 10টা থেকে 6টা অবধি, সন্ধ্যে 6টা বা 8 ঘন্টা টোটাল ডিউটি হয়। তুমি ওই ঘন্টার মধ্যে তুমি কী কাজ করে না করলে তুমি পরের দিন এসে দেখিয়ে দিলে তাহলে হয়ে গেল। প্রাইভেট সেটা না, প্রাইভেট হচ্ছে এই 8 ঘন্টা ডিউটির মধ্যে তুমি কত কী করলে সেটা তোমাকে একটা টাস্ক হিসাবে দেওয়া থাকে, কি এত মাল আমাকে দিতে হবে বা এত তোমার টাস্ক আছে, এটাকে তোমাকে কমপ্লিট করতে হবে আজকের মধ্যেই। তো আজকের মধ্যেই মানে এইভাবে প্রাইভেট চলে। প্রাইভেটটা এর জন্য, প্রাইভেট সেক্টর এর জন্য গভর্নমেন্টের থেকেও হাই, স্যালারিও প্রচুর দেয় এর জন্য, কারণ তুমি কাজ দেখা হচ্ছে তাই তোমাকে দিচ্ছে। তাই তুমি এখানে কী শিখলে ফার্স্ট কি প্রাইভেটে মাইনা প্রচুর, মানে স্যালারি প্রচুর দেয়, কাজের ভারও তেমন প্রচুর থাকে, ঠিক আছে। বেনিফিট তো থাকে, অনেক আছে কোম্পানি যে তোমাকে ড্রপ পর্যন্ত করে দেয়, মানে তোমার যাতায়াতের যে ইয়েটা সেটা ড্রপ করে দেয়, ঠিক আছে। ওদের নিজস্ব কোম্পানির গাড়ি থাকে, তোমাকে জায়গা থেকে উঠাবে, ঠিক জায়গায় গিয়ে নামিয়ে দেবে, এইটাও থাকে ওদের মধ্যে। কিন্তু গভর্নমেন্টে সেটা থাকে না, গভর্নমেন্টে সেরকম একটা সিস্টেম থাকে না। যদি তুমি খুব বড় উঁচু পোস্টে যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু এই সিস্টেমটা থাকে না, যে তোমাকে ড্রপ করবে, তোমাকে তুলবে অফিস থেকে, আবার নিয়ে এসে তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দেবে। এইসব যতক্ষণ না উঁচু লেভেলে যতক্ষণ না উঠছে ততক্ষণ এইসব হয় না, ঠিক আছে। আচ্ছা, এই হলো তোমার গভর্নমেন্ট আর প্রাইভেটের পার্থক্য। আমার চ্যানেলটা যাদের খুবই হেল্পফুল হচ্ছে বা যাদের একটু হলেও সুবিধা আসছে বা জানতে ইচ্ছা হচ্ছে আরও কিছু, আমার চ্যানেলটা যদি তোমাদের কোনো রকম হেল্পফুল করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার পাশে থাকো। বাই, টাটা।